কিভাবে উত্তেজিত হওয়া বন্ধ করব? প্রশ্ন শবনম ফারিয়ার। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া নাটকে অনেকটাই অনিয়মিত এখন তিনি। সুবিজে আগের মতো দেখা যায় না তাকে, তবে নানান ইস্যুতে সক্রিয় থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফলে তার ফেসবুক ওয়ালে এসব বিষয়ে প্রায়ই পোস্ট দেখা যায়। নিজের কর্মব্যস্ততা ও অন্যান্য বিষয় নিয়েও তিনি পোস্ট দিয়ে থাকেন। বৃহস্পতিবার একটি পোস্ট দিয়েছেন অভিনেত্রী, যেখানে তিনি নিজের প্রেম জীবনের এক অজানা গল্প শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। অভিনেত্রী জানিয়েছেন, যার সঙ্গে প্রেম করেছেন সে না জানিয়েই যুক্তরাষ্ট্রে চলে যায়। যতবার জীবন নিয়ে তিনি উত্তেজিত হয়েছেন সেটাই ফসকে গেছে জীবন থেকে। নিজের ফেসবুক পোস্টে প্রেমের অধ্যায় সম্পর্কে অভিনেত্রী লিখেন, কয়েক বছর আগে গভীর প্রেমে পড়েছিলাম। মনে হয়েছিল জীবনের সব কঠিন মুহূর্ত আমাকে তার কাছে নিয়ে আসার জন্যই ছিল। 1 বছর সব কিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ একদিন সে হারিয়ে গেল। আইনশৃঙ্খলা বাহিনী পর্যন্ত তার কোনো খোঁজ পেল না। 1 মাস পর জানতে পারলাম সে যুক্তরাষ্ট্রে চলে গিয়ে আশ্রয়ের আবেদন করেছে, আর কখনো ফিরে আসবে না। অভিনেত্রী আরও লিখেছেন, জীবনে যখনই কিছু নিয়ে সত্যিকার অর্থে উত্তেজিত হই তখনই সেটা ফসকে যায়। মনে হয় জীবনের জন্য যেন ভিন্ন কিছু চিত্রনাট্য লেখা আছে। তবে নিজেকে সান্ত্বনা দেই এই ভেবে, আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। হয়তো তিনি আমাকে এমন কিছু থেকে রক্ষা করেন যা আমি দেখতে পাই না। কিন্তু প্রশ্ন থেকে যায়, কিভাবে উত্তেজিত হওয়া বন্ধ করব? কারণ উত্তেজনার পরের পতনটি যে দ্বিগুণ কষ্টদায়ক। একসময় পর্দায় নিয়মিত অভিনয় করলেও বর্তমানে নিজেকে কিছুটা আড়াল রাখতে দেখা গেছে শবনম ফারিয়াকে। পর্দায় আগের মতো নিয়মিত নেই, তবে নতুন এক অধ্যায় শুরু করেছেন এই অভিনেত্রী। বিচারক হিসেবে পর্দায় মিলছে তার। এনটিভির কমেডি অনুষ্ঠান মার্সেল হাসো এর 7ম সিজনে বিচারকের আসনে রয়েছেন তিনি।